নির্বাচন কমিশনের নির্দেশের পরেও বেশ কয়েকজন বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই যে দেখুন, 95 দেখেছেন, শতায়ু দেখেছেন, 104 বছরের এই বৃদ্ধা, তাকে আসতে হচ্ছে হিয়ারিং এ। বিএলও কি করছেন? বিএলওর ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই এখানে। অশোকনগরের কল্যাণগড়ের শিবানী বোস 80 ঊর্ধ্ব, 85 ঊর্ধ্ব, তাদের যাওয়ার কথা, তাদের বাড়িতে বিএলওর কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, বিএলও কি বলছেন? দেখো, নির্বাচন কমিশনের নির্দেশকে থোড়ায় কি আর বিএলও পুরোপুরি অভিযোগ অস্বীকার করে বলছেন যে তিনি 104 বছর বয়স, তিনি কেন এই অর্থাৎ এই হিয়ারিং সেন্টারে এলেন। এখানেই বিএলও একদম স্পষ্ট, দীপালি ঘোষ তিনি বলছেন 204 নম্বরের বিএলও তার বক্তব্যে শিবানী তিনি পুরোপুরি সুস্থ, তিনি চোখে দেখতে পারেন, কিন্তু তিনি যে মাজা ভাঙা, তিনি আসতে পারেন না, তিনি ছেলেদের কাঁধে ভর করে সুস্থ হলেও দেখতে পেলেও 104 বছর বয়স যদি হয়, এটা আবার কি সাফাই দিচ্ছেন বিএলও? তিনি একেবারে নির্বাচন কমিশনকে এই যে নির্দেশ তিনি একেবারে উড়িয়ে দিলেন। ফলে তিনি সুস্থ, তাই তিনি এলেন। তাকে নাকি জানানো হয়েছিল যে তার বাড়িতে গিয়ে হিয়ারিং করবে, কিন্তু এই শিবানী তিনি একেবারে সরাসরি 104 বছর বয়স, তিনি ছেলেদের উপর ভর করে, কাঁধের উপর ভর করে তিনি শুনানি কেন্দ্রে এলেন। ফলে বিএলও সমস্ত অভিযোগ অস্বীকার করে বললেন যে তিনি সুস্থ বলেই এসছে। ফলে তাকে নাকি জানানো হয়েছিল। অসাধারণ সাফাই। এবং 104 বছরের বৃদ্ধ, তিনি ভরসা করবেন এই বিএলওর উপরে। 104 বছর। 104 বছর? হ্যাঁ। ভোট দিয়েছেন এর আগে? হ্যাঁ। কতবার ভোট দিয়েছেন? যতবার ভোট হয় ততবার দিই। আসলাম, আমার মনের জোর আছে বলে আমি এসেছি। বলেছে আমার কারোর আসতে হবে না, আমি নিজে গিয়ে ভোট দিয়ে আসবো। আমি কাজে এসেছি, কাজ ছাড়বো তারপরে যাবো। করলি ভালো, না করলি এগিয়ে করলাম। আমার মনের জোর আছে, এসেছি। আমার মাকে নিয়ে আসলাম। 104 বছর বয়স। আসার কথা না, কিন্তু কেউ যায়নি। 93 সালে আমাদের তখন আমডাঙ্গা বিধানসভা ছিল। আমডাঙ্গা বিধানসভায় আমরা ভোট দিয়েছি, আমি দিয়েছি, আমার মা দিয়েছে, আমার ভাই দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্ব আছে এই ব্যাপারে তাদের দেখা উচিত ছিল। মায়ের এই মুহূর্তে কিছু হয়ে গেলে যারা দায়িত্ব আছে এই এসআর সংক্রান্ত ব্যাপারে তারা দায়িত্ব নেবে, আশা করি। আমরা বাড়িতে গিয়ে তাকে পরিষ্কার করে জানিয়ে বলে দিয়েছি যে স্বেচ্ছায় যদি তুমি যেতে পারো তাহলে আমরা খুব খুশি হব, নতুবা আমরা অবশ্যই তোমার বাড়িতে আসবো। ওনার বক্তব্য ছিল যে আমার এত বছর বয়স সত্ত্বেও আমি নিজে চোখে চশমা পরি না, আমি নিজে হাতে খাই, আমাকে কেউ খাইয়ে দেয় না। উনি যদি স্বেচ্ছায় এখানে আনন্দ উপলব্ধি করার জন্য আসে, সেখানে আমরা বাধা দিতে পারি না। আর